পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, মনের খুশিতে উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا सल्लल्लाहु अलैहि वसल्लम। मुसीबत ना पाई जदी, मुसीबत ना पाई जदी करुणा তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সেই পথে মিলবে রহমত, কেন কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা না খুশি লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জিউধরা সালেহাবাদ মৌলভী বাজার सरसीना शरीफेर मरहुम पीर किबला त्रय कुतुबुल आलम हजरत मौलाना निसारुद्दीन अहमद रहमतुल्लाह अलैह मुजद्दिद ज़मान हजरत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद साले रहमतुल्लाह अलैह एवं बाहरे शरीयत मुजद्दिद ज़मान हजरत मौलाना शाह मोहम्मद मुहिब्बुल्लाह रहमतुल्लाह अलैह 35तम इंतेकाल वार्षिक उपलक्षे 2 दिन व्यापी साले सब महफिलेर सम्मानित सभापति आरज गुजार रयेछेन मौलाना मोहम्मद जाकारिया सालेहाबादी तालिम ओ तरिकत सम्पादक बांग्लादेश जमियत हिजबुल्लाह बागेरहाट जिला शाखा सालेहाबाद जिउधारा बाराकाल्लाहु फी हायातिही आमरा जोरे बोलছি आमीन। हुजूरेर सुस्वास्थ्य कामना करছি আল্লাহ পাক যেন ताके सुस्थ रेखे दिनेर खेदमत आंजाम देवार जेन तौफिक दान करें बोलेन आमीन। सम्मानित हाजिर विशेष खेदमते रयेछेन जनाब मोहम्मद लुत्फुर रहमान सानी विश्वास विशिष्ट समाज सेवक और सभापति विश्वास फाउंडेशन मोरेलगंज बागेरहाट दोया करছি আল্লাহ पाक जेन तार गोलाम के सारा विश्वमय दिनेर जन्य कबुल करे नेन आमरा जोरे बोलছি आमीन। मंचे उपविष्ट आमार माथार ताज समतुल्य आसातिजा इकराम दिगार उलामा इकरामगण आमार सामने उपविष्ट अल्लाह पाकेर आशिकीन जाकिरीन
তৌহিদি জনতা, আমার সমবয়সী নওজোয়ান যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। ভালো রাখার মালিক একজন, তিনি কে? এত আস্তে জবাব দিলেন, জোরে বলেন কে? সমস্ত মানুষ যদি আপনাকে ভালো রাখার চেষ্টা করে আর আল্লাহ পাক যদি বলেন যে না, বান্দাকে আমি ভালো থাকতে দিব না, ভালো থাকার কোনো সুযোগ আছে? বা ইকো আর একটু কমাতে হবে। আর আল্লাহ পাক যদি কাউকে ভালো রাখতে চান, সাউন্ড ঠিক থাকবে, ইকো কমবে ভাই, বুঝতে হবে। সারা পৃথিবীর মানুষ যদি খারাপ রাখতে চায়, আল্লাহ যদি কাউকে ভালো রাখতে চায়, তাহলে আল্লাহ পাক তার সিদ্ধান্তটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাককে আমরা একটু ডাক দেই, আল্লাহু আকবার। যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সমস্যা উপেক্ষা করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এখানে নিয়ে আসলেন, সেই মহান মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাকালাইন, আখতাবে নবুওয়াত, শাহানশাহে মদিনা, আপনার নবী আমার নবীর প্রতি সকলে একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, এখন আমরা দুনিয়াতে আছি, ঠিক কিনা বলেন? এক সময় আমরা ছিলাম আলমে আরওয়াহের যুগে, রুহের জগতে। সেখান থেকে আল্লাহ পাক আমাদের পাঠালেন মায়ের পেটে। রুহের জগৎ থেকে আমরা নিজের ইচ্ছায় মায়ের পেটে আসতে পারি নাই, হুকুম একজনের কাজ করেছে, তিনি কে? আমার বন্ধুগণ, রুহের জগৎ থেকে মায়ের পেটে আসলাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী। মায়ের পেটে আমরা নির্দিষ্ট একটা সময় থাকার পর আমরা সেখান থেকে দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার জমিনেও আমরা চিরকাল থাকতে পারবো? জোরে বলেন পারবো? আজালুম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে আবার কবর জগতে পাড়ি জমাতে হবে। কবর জগতেও আমরা চিরস্থায়ীভাবে থাকতে পারবো না। ওখান থেকে আপনাকে আমাকে উঠতে হবে হাসরের ময়দানে। সিদ্ধান্ত একজনের, তিনি কে? হাসরের ময়দানের নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর আপনাকে আমাকে আবার যেতে হবে পুলসিরাতের গোড়ায়। সিদ্ধান্ত হওয়ার পর, ফয়সালা হওয়ার পর, হয় আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে, না হয় জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। কথাকার একেবারে হিসাব সহজ। বান্দা, আপনার আমল যদি ভালো হয়, আপনার কাজগুলো যদি আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী হয়, হুকুম অনুযায়ী হয়, আপনার আমলটা যদি নবীজির দেখানো পদ্ধতি অনুযায়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে জান্নাতের মেহমান করে দেওয়া হবে। আর যদি আপনার কাজটা আল্লাহ দ্রোহী হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, নবীর বিরুদ্ধে চলে যায়, নবীজির তরিকা অনুযায়ী আপনার কাজগুলো যদি না মিলে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে রেখেছেন। কি বানিয়ে রেখেছেন? একেবারেই হিসাব সহজ, একেবারেই হিসাব সহজ।
তবে আপনাকে আমাকে জানা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির ভিতরে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাতের কথা বলেছেন, আবার তার পাশাপাশি জাহান্নামের কথাও বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে জাহান্নাম থেকে বেঁচে থাকার আর কোনো সুযোগ থাকবে না। নেক আমলের সব দ্বারা বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন না, দুনিয়ার জমিনে আমরা আছি, নামাজের হুকুম আপনার জন্য আমার জন্য আছে, রোজার হুকুমও আপনার জন্য আমার জন্য আছে, হজের হুকুম আছে, যাকাতের হুকুম আছে। কিন্তু যদি আপনার আমার দেহ থেকে রুহটা বের হয়ে যায়, নামাজের হুকুম চলে যাবে, রোজার হুকুম চলে যাবে, যাকাতের হুকুম চলে যাবে, হজের হুকুম চলে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দুনিয়াটা সাজাইলেন। আমার বন্ধুগণ দেখেন, দুনিয়ায় থাকাকালীন আপনার জমি চাষাবাসের চিন্তা ভাবনা আছে, খাওয়ার চিন্তা আছে, পড়ার চিন্তা আছে, মামলা মোকদ্দমা, লেখাপড়া, কত ধরনের চিন্তা আছে না নাই? কিন্তু এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর কবরে যখন আমরা চলে যাব, সেখানে কিন্তু কোনো ধরনের ব্যস্ততা নাই, আবার নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। তার মানে হলো আল্লাহ পাক দুনিয়ার জীবনে হাজারো ব্যস্ততা দিয়ে রেখেছেন, তার ভিতরে তার কাজগুলার করার জন্য, হুকুম পালন করার জন্য আবার বলেছেন। বান্দা হাজারো ব্যস্ততার ভিতরে যখন আল্লাহর কাজগুলি করবে, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিকঠাক ভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আর ওই কবরে ভিতরে বান্দার কোনো ধরনের শরীয়তের হুকুম থাকবে না, অথচ ওখানে দুনিয়ার মতো কোনো ধরনের ব্যস্ততাও নাই। আমার বন্ধুগণ, একটু মাথা খাটালি বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায়। অনেকেই বলেন আমার ব্যস্ততা শেষ হয়ে গেলি আমি আল্লাহর কাজগুলি ধরব, কোরআনের কথাগুলি গিয়ে মাহফিলে শুনব, কোরআন হাদিস চর্চা করা শুরু করব। আসলে বিষয়টা এরকমের না। দুনিয়ায় যতদিন থাকবেন আপনার ব্যস্ততাও থাকবে, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, নিজের সমস্যা, নিজের বিবির সমস্যা, হাজারো ধরনের সমস্যা থাকবে। এর ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলি করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন সম্পর্কে কি বলেন? ও মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মোহে পড়ে তুমি দুনিয়ার থেকে জাহান্নামী হয়ে যেও না। দুনিয়ার মোহে পড়ে তুমি জাহান্নামী হয়ে যেও না। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন, বুখারী মুসলিমের হাদিস। নবী আমার বলেন, একটা খেজুরের দানা দান করার মাধ্যমে হলেও তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষেরা জাহান্নামের আগুনকে অনেকেই বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করেন, কোন বেনামাজির অন্তরে যদি জাহান্নামের ভয় থাকে, কোনদিন সে বেনামাজি হতে পারে না। মাপে কম দেওয়া ব্যক্তি যদি অন্তরের ভিতরে জাহান্নামের ভয় থাকে, কোনোদিন মাপে কম দিতে পারে না। খাদ্যে ভেজাল দেওয়া ব্যক্তির অন্তরে যদি জাহান্নামের আগুনের ভয় থাকে, সে কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে না। যারা মানুষের সঙ্গে সলসাতুরি করে, ওয়াদা খেলাপ করে, এ মুসলমান ভাইরা আমার, জাহান্নামের ভয় যদি থাকে, কবরের আযাবের ভয় যদি বান্দার অন্তরে থাকে, কোনদিন সে মানুষের সঙ্গে সলসুতিরি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, কোন মা বোনদের অন্তরে যদি কবরের আযাবের কথা থাকে, যদি জাহান্নামের আগুনের ভয় থাকে, কোনদিন সে বেপরদা হতে পারে না? কথা বলেন, পারে না? আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম অমান্য করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে, সিদ্ধান্ত একজনের, তিনি কে? আমার বন্ধুগণ, সূরাতুত তুর 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হুকুম অমান্য করবে, আমার হুকুম পালন করবে না, চূড়ান্ত ফয়সালা হওয়ার পর ওরা তো জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, এ বান্দা, দুনিয়ায় থাকাকালীন সময়ে তুমি জাহান্নামের আগুনকে মিথ্যা প্রতিপন্ন করতে, জাহান্নামের আগুনকে তুমি অস্বীকার করতে, যেই জাহান্নামের আগুনকে তুমি অস্বীকার করতে, এই হলো সেই আগুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন আর বলবেন, এই হলো সেই জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনকে তুমি অস্বীকার করতে। কথাকার আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জাহান্নামের আগুনকে অস্বীকার করলেই যে কপাল পূর্বে, বিষয়টা এরকমের নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সত্যকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ওদের জন্য রয়েছে দুর্ভোগ। কথাকার জোরে বলেন, কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুরসালাতের ভিতরে বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আমার রাসূলুল্লাহর সুন্নাতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, যারা কবরের আযাবকে মিথ্যা প্রতিপন্ন করবে, যারা হাসর মিজান পুলসিরাতকে অস্বীকার করবে, এ বান্দা তুমি ভালো করে জেনে রাখো, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। আমি আল্লাহর বক্তব্য হলো, মিথ্যাবাদীদের জন্য রয়েছে দুর্ভোগ। তার মানে হলো, যারা মিথ্যা প্রতিপন্ন করবে হক জিনিসটাকে, তারা জান্নাত নয় বরং জাহান্নামে যাবে। কথাকার আল্লাহ। এ ভাই, এটা মাইক না অন্য কিছু? কই অপারেটর কই? এ কি মাইকে এত সাউন্ড আপ ডাউন করলে তো আলোচনাই করা যাবে না। সাউন্ড ছেড়ে দেয়, হঠাৎ হঠাৎ সাউন্ড ছেড়ে যায়। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে কেন সাউন্ড তো হঠাৎ করে ছেড়ে দেয়? আরে ভাই, এই স্টাইল সাউন্ড নেয় না, দেখছি। এবং কণ্ঠের সাথে তোমার ম্যাচিং নেই, বলতে যাই একটা, হয়ে যায় আরেকটা। এবার কথা বলি, ভালো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নাম সত্য না মিথ্যা? জোরে বলেন সবাই, সত্য না মিথ্যা? এ দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর জাহান্নাম থেকে বাঁচার উপায় থাকবে না, থাকবে নাকি বলেন? কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমলের ধারা সব বন্ধ করে দিবেন কে? আমার বন্ধুগণ, সে কথা আগেই বলে দিয়েছি। আমার বন্ধুগণ, জাহান্নামের কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। জাহান্নামের আগুন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার বন্ধুগণ, ওই জাহান্নামের ভিতরে
এমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলা 13 নম্বর আয়াতের ভিতরে কি বলেছেন? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ভিতরে কেমন অবস্থা হবে বান্দা তুমি জানো নি? দুনিয়ার লাইনে কেউ যদি কোনোভাবে আঘাত পায়, সময় যত বাড়তে থাকে আঘাতটা তত কমতে থাকে, ব্যথাটা তত কমতে থাকে। আবার দুনিয়ার লাইনের মানুষ বিশ্বাস করে যে যত ধরনের আঘাত আসুক না কেন, যদি একবার মৃত্যু হয়ে যায় তাহলে যন্ত্রণা একেবারে শেষ। কিন্তু জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব আর গজবের ব্যবস্থা রেখেছেন, ও থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি জেনে রেখো ওই জাহান্নামের ভিতরে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জাহান্নামের ভিতরে যারা পড়বে ওরা মরবেও না, ওরা বাঁচবেও না। সিদ্ধান্তকার। আমার বন্ধুগণ, দুনিয়ার লাইনে মানুষ অপরাধ করলে জেলখানায় ধরে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার লাইনে জেলখানায় ধরে নেওয়া হয়। যদি জেলখানায় নেওয়ার পর আসামির চরিত্র ভালো হয়ে যায়, ব্যবহার ভালো হয়ে যায়, আচার আচরণ ভালো হয়ে যায়, জেলার সাহেব বিশেষ বিবেচনায় আইনের কিতাব দেখে 10 বছরের জায়গায় 8 বছর করে দেয়, আছে না নাই? কিন্তু জাহান্নাম কিন্তু এমন নয়, জাহান্নাম কিন্তু এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আযাব আর গজব যদি কোনো অংশে কারো বেলায় একটু কমে যায়, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। সূরাতুল বানি ইসরাঈলের 97 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। জোরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। যদি কারো উপরে আগুন জ্বলতে জ্বলতে অন্যান্য আযাব আর গজব চলতে চলতে যদি কোনো একটা সময়ে আযাব আর গজব জাহান্নামের মধ্যে কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কুল্লামা খাবাত জিদনাহুম, সঙ্গে সঙ্গে সেই আযাব আর গজব বেড়ে যাবে বেড়ে যাবে, বাড়িয়ে দেবেন একজন, তিনি কে? বন্ধুগণ, জাহান্নাম 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 বড় ভয়াবহ জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের ভিতরে বনি ইসরাঈলের 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আবার নিজেই বলেন ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। দুনিয়ার মানুষ তুমি ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দেন ওই যে জাহান্নাম পরকালে বান্দা বানিয়ে রেখেছি, তুমি জেনে লও, শুনে লও, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি কানা মাহযুরা, বড়ই ভয়ঙ্কর, বড়ই ভয়ঙ্কর। কথা একজনের, তিনি কে? আমার বন্ধুগণ, এই যে দুনিয়ার লাইনের আগুন আমরা জ্বালিয়ে থাকি বিভিন্ন কাজে, পৃথিবীর এমন কেউ আছে নাকি যে ওই আগুনের ভিতরে 5 মিনিট 10 মিনিট হাতটা ঢুকায় রেখে দিতে পারবো? 3 মিনিট পারবেন নাকি? যারা কথা বলেন না মনে হয় পারবেন, কি বলেন, পারবেন নাকি? না না না, জাহান দুনিয়ার আগুনের ভিতরে আমরা 5-10 মিনিট নয়, 2 মিনিট 1 মিনিট সময়ও আমরা হাত ঝুঁকিয়ে রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার জমিনের আগুনের চাইতে বহু তা বলা আগুন আমি জাহান্নামের ভিতরে বানিয়ে রেখেছি। ও দুনিয়ার আগুন তো
তুমি সহ্য করতে পারো না, কি করে তুমি ওই জাহান্নামের আগুন তাপদাহ হওয়ার পরেও তুমি সহ্য করবে? চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, যারা দুনিয়া নিয়ে আসে, যারা শুধুমাত্র স্বাধীনতা চায়, ও নবী তাদেরকে জানা দেন। সূরাতুল হিজরের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, যারা আমি আল্লাহকে ভুলে গেছে, ও নবী আপনাকেও ভুলে গেছে, তারা আপনার পথ থেকে দূরে সরে গেছে, ও নবী আপনার পথ থেকেও দূরে সরে গেছে। মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, পকেটে টাকা থাকার পরেও যারা দান করতে চায় না, যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে চায় না, ফরজ বিধান পর্দা হওয়ার পরেও পর্দা করতে চায় না, ও নবী তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনা দেন। যারহুম, তাদেরকে ছেড়ে দেন, স্বাধীনতা দিয়ে দেন। ইয়াকুলু, তারা খাইতে চায়, খাইতে থাকুক। কথা একজনের, তিনি কে? মানুষ তো খাওয়াটাকে অনেক বেশি পছন্দ করে, আছে না নাই? আমার বন্ধুগণ, অনেকে খায়, খাইতে থাকে, খাইতেই থাকে, কোনটা হালাল কোনটা হারাম চিন্তা করে না, কোনটা নিজের কোনটা জনগণের এটাও চিন্তা করে না, কোনটা ভাইয়ের কোনটা বোনের কোনটা নিজের, কোনো ধরনের তফাৎ সৃষ্টি করে না। খাইতে মন চায় আর ইচ্ছা মতো খেয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ইয়াকুলু, তারা খাইতেছে, তারা খাইতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ, আর তারা ভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমালু, নূতন নূতন যারা স্বপ্ন দেখতে চায় তারা স্বপ্ন দেখি যাক। মানুষের স্বপ্ন আছে না নাই? স্বপ্ন দেখে, আমি 1 কাঠা জমি রেখেছি, এর 1 কাঠা রাখা হয়ে গেছে, এরপরে আবার 5 কাঠা রাখতে চায়, এরপরে আবার 10 কাঠা রাখতে চায়। এই যে উদারাতে তার 10 কাঠা জমি আছে, সে রাখতে চায় মোরেলগঞ্জে, 10 আবার মোরেলগঞ্জেও রাখা শেষ, এইবার রাখতে চায় বাগেরহাটে, বাগেরহাটেও রাখা শেষ, এইবার স্বপ্ন দেখে খুলনাতে রাখবে। এরকমের স্বপ্ন দেখে, আবার স্বপ্ন দেখে ব্যাংকে 10,000 টাকা জমিয়েছি, আরো 10,000 টাকা বাড়াবো, এরপরে আরো 10,000 টাকা জমা হয়ে গেছে, এরপরে আরো 30,000 টাকা জমাবে, আবার 2 লাখ টাকা জমাবে। এদিকে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, খয়রাত নাই, এরপরে পর্দা নাই, আল্লাহওয়ালা কোনো কাজগুলি নাই, শুধু স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভুলে গিয়ে খায়, ভোগ করে, মিথ্যা আশা দেখতে থাকে, ও নবী অচিরেই তারা জানতে পারবে তাদের স্থান জান্নাত না জাহান্নাম। কথাকার, জোরে বলেন কথাকার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كفروا ويتمتعون ويأكلون كما تأكل الأنعام। আমার বন্ধুগণ, শুধু খাইবেন খাইবেন, কোনটা হালাল কোনটা হারাম এই চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, বিপদ আছে, বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ভালো করে শুনে লন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনকে অস্বীকার করে, যারা আমার নবীজির হাদিসকে অস্বীকার করে, যারা ইসলাম থেকে দূরে সরে যায়, এক কথায় কুফরি করে, ওয়ায়াতামাত্তাউন, আর শুধু খাইতেই থাকে, খাইতেই থাকে, শুধু খাইতেই থাকে, খাইতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, ওরা তো গরুর মতো খায়, ওরা তো মহিষের মতো খায়, ওরা তো ছাগলের মতো খায়, এক কথায় ওরা চতুষ্পদ জানোয়ারের মতো শুধু খায়। কথা কার? খাই খাই কমাতে হবে, তবে খাইবেন,
হালাল পন্থায় যতটুকু খাওয়া যায় ততটুকুই খেতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঈমানদারদেরকে ভালোবেসে বলেন, ও ঈমানদারেরা, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ভালোবেসে বলেন, কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাকার? জোরে বলেন কথাকার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেছেন। আমার বন্ধুগণ, সুতরাং জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, জাহান্নাম কিন্তু অলরেডি আমি বানিয়েই রেখেছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম কিন্তু অপেক্ষায় আছে, জাহান্নাম কিন্তু অপেক্ষায় আছে। বান্দা, তুমি ভালো কাজ করবা, জান্নাতে চলে যাবা। খারাপ কাজ করবা, তোমার জন্য জাহান্নামের দরওয়াজা খুলে আছে। একটা নয়, বরং 7টা। কথাকার? জোরে বলেন কথাকার? তো সুতরাং জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। আসেন আসেন আসেন, ফিরে আসেন। কার দিকে? সবাই তো বলে না কার দিকে? আমার আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তন্ত্র মন্ত্র ছেড়ে দাও, অন্য চিন্তা ভাবনা ছেড়ে দাও। জীবন কিন্তু সংক্ষিপ্ত। তুমি আমার দরবারে আসো, আসতে ইচ্ছায় চাও আর অনিচ্ছায় চাও। আমি আল্লাহর বক্তব্য কিন্তু আমার দরবারে ফিরে আসতেই হবে। কথাকার? তো সুতরাং আমরা আল্লাহর দরবারে ফিরে যেতে চাই ভালো কিছু নিয়ে, ভালো আমল নিয়ে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা একেবারেই শেষের দিকে, বেশি সময় পাবো না। তো হুজুর আমার আলোচনার আগে শুনে বলেছিলেন যে এই যে স্টেজ আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, স্টেজটা সুন্দর লাগতেছে কিনা বলেন? গত মাহফিলে আপনারা এত সুন্দর দেখতে পান নাই। আবার এই স্টেজের উপরই মিনার হবে, গম্বুজ হবে। আল্লাহু আকবার বলেন। তো এটা তো এমনিতেই হবে না, অবশ্যই আপনাদের দান দক্ষিণার মাধ্যমে এটা হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সুন্দর হয়েছে, আরো সুন্দর হোক। আমরা কে কে চাই না? দুহাত তুলে দেখায়। এই যে হাত তুলতেছে, দেখছেন? এরা মনে হয় চায় না, চায় না। ও বোঝে নাই। আমি বলেছি যে এই স্টেজ সুন্দর হোক, এখানে গম্বুজ হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা সবাই চাই এই দরবার আরো উন্নত হোক, এই স্টেজ উন্নত হোক, এখানে মিনারা হোক। আমরা চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে আমাকে উপার্জিত ধন সম্পদ থেকে দান করতে হবে। এ নির্দেশ মোল্লার না আল্লাহ? জোরে বলেন কার? আল্লাহ পাকের নির্দেশ রয়েছে যে গোলাম, তোমার উপার্জিত ধন সম্পদ থেকে আমার রাস্তায় দান করো। কি বলেন? এখানে যদি এই যে কথাগুলি হচ্ছে কোরআন হাদিসের, আমার পরে হুজুর আসবেন, পূর্বেও হুজুরেরা কথা বলেছেন কোরআন হাদিসের আলোচনা, এখানে দান করলে আল্লাহর রাস্তায় দান করার শামিল হবে কি হবে না? আমার বন্ধুগণ, অনেকেই চিন্তা করেন আমি তো গরিব মানুষ, আমি তো ভ্যান চালাই, রিক্সা চালাই, আমি তো বাজারে ছোট্ট একটা দোকান দেই, আমি তো ঠেলাওয়ালা মজুর, আমি আবার কি দান করব? আমি নিজেই তো খাইতে পারি না। শুনে রাখবেন মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী
যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মাঝে মধ্যে বেলালকে ডাকতেন আর বলতেন, ইয়া বেলাল আনফিক আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো। বেলালের জীবনী পড়ে দেখবেন, বেলালের লক্ষ লক্ষ টাকা ছিল না, দিনার ছিল না, দিরহাম ছিল না, অত্যন্ত গরিব একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বেলালকে মাঝে মধ্যে ডেকে ডেকে নবী আমার বলতেন, বেলাল রে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো। এ দিয়া প্রমাণ হয়ে যায় আমরা যারা গরিব আছি আল্লাহর রাস্তায় কম হলেও দান করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমরা যারা আছি প্রত্যেকের কম বেশি ঘরে বাহিরে বিপদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছেলের অসুখ, মেয়ের অসুখ, নিজের শরীর ভালো না, মেয়ের শরীর ভালো না, ছেলের শরীর ভালো না, অনেক ফ্যামিলির ভিতরে অসুস্থতা আছে, বিপদ আপদ আছে। শুনে রাখবেন মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোগ হলে ওষুধ খাও, ডাক্তার দেখাও, সবই ঠিক আছে। ও আমার উম্মত উম্মতিরা, ভালো করে জেনে রাখো, ভালো করে জেনে রাখো, বালা মুসিবত থেকে যদি বাঁচতে চাও আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান করারও দরকার আছে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, হুজুর বলছিলেন এই স্টেজ করার জন্য, এই স্টেজ করার জন্য যে টাকা অলরেডি ব্যয় হয়ে গেছে, এখনো 15,000 টাকা বাকি পড়ে আছে। কয় হাজার? জোরে বলেন, কত হাজার? 15,000 টাকা বাকি পড়ে আছে। এরপরে সামনের কাজ, এখন এরপরে ছাদের কাজ। কে আল্লাহর বান্দা আছেন এই যে 15,000 টাকা বাকি পড়ে আছে, যে আমি 5,000 টাকা দিয়ে দিব এই স্টেজ নির্মাণের কাজে? কে আছেন? একটু স্বীকারোক্তি দিয়ে যান। এমন কে আছেন? গত মাহফিলেও আমি কালেকশন করেছিলাম হালকা করে, বেশি সময় অথবা হয়তোবা পাবো না, চলে যেতে হবে। আমার বন্ধুগণ, এমন কে আছেন যে আমি এই মাহফিলের স্টেজ বাবদ আমি 5,000 টাকা দান করব? আমার বন্ধুগণ, আপনি চলে যাবেন, আমি চলে যাব দুনিয়া থেকে। এই স্টেজ হয়তোবা পড়ে থাকবে, এই স্টেজ থেকে প্রতি বছর 2-3 বার কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। আপনি আমি কবরে চলে যাব, ওই কবরে বসে বসে এই জায়গায় যত আলোচনা হবে তার যে সবের একটা অংশ আমি কবরে বসে বসে পেয়ে যাব। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, কে এমন আছেন যে আমি 5,000 টাকা দেব? আছেন নাকি? 5,000 টাকা একটা আল্লাহর বান্দা দেখতে চাই যে 5,000 টাকা দিবেন। আছেন নাকি বলেন? 5,000 টাকা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে আপনার আমার মন দেখতেছেন যে বান্দা তুমি ব্যয় করো কি করো না। বিশ্বাস করুন মুসলমান, টাকা পয়সা যা আছে তা আপনি ধরে রাখতে পারবেন না। টাকার গায়ে লেখা আছে, আপনি পড়ে থাকবেন, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, 5,000 টাকার পাটি কি পাওয়া যাবে না? একটা আল্লাহর বান্দা দ্বারা বলে দেন যে আমি এই স্টেজ বাবদ 5,000 টাকা দেব। খেয়ে দে তো অনেক ভালো আছেন, চেহারাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, একজন আল্লাহর বান্দাও নাই। আমার বন্ধুগণ, তাহলে একটু কমায় দেই, 2,000 টাকা দিবেন। 2,000 টাকা এই স্টেজের কাজে দিবেন। টাইলস লাগানো হয়েছে আমার বন্ধুগণ, টাইলস লাগানো হয়েছে, সুন্দর সৌন্দর্য করা হয়েছে। এখান থেকে কোরআন হাদিসের আলোচনা করা হবে, আর মানুষেরা যুগের পর যুগ শুনবে, বছরের পর বছর শুনবে। কে আছেন এমন? নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও
আল্লাহ টাকাও দেয় না, আবার তাকবীরও দেয় না। এমন দোয়া দিয়ে যাব বাড়ি পর্যন্ত যাইতে পারবে না। জোরে তাকবীর আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ মুসা ভাই ৫,০০০ টাকা করেছেন দান। ও আরশের মালিক, তুমি মুসা ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা জোরে বলি আমিন। আতাও আমিন বলে না, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন মুসা ভাই কি উদ্দেশ্যে ৫,০০০ টাকা দান করেছেন আমার তো জানা নাই। ও আরশের মালিক, তুমি তো ভালো করে জানো। মুসা ভাইয়ের মনের নেক মাকাসেদ গুলা কবুল আর মঞ্জুর করে নেন। আব্বা আম্মা বেঁচে আছে? আব্বা আম্মা বেঁচে আছেন? আল্লাহ রব্বুল আলামিন হায়াতে তৈয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করে দেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। মনে করেছিলাম কেউ নাই, কেউ নাই। বিশ্বাস করেন মুসলমান ভাই, আল্লাহর কাছ থেকে থাকার জিনিস না, ঠিক কিনা বলেন? কেউ না কেউ দিবে। আরশের মালিক কোনো জায়গা না তো কোনো জায়গা থেকে ব্যবস্থা করে দেবেন। আর কেউ আছেন নাকি যে আমি ৫,০০০ টাকা এই স্টেজ করা বাবদ দেব? আছেন নাকি? তাহলে একটু দ্রুত বলা লাগবে। আমার বন্ধুগণ ২,০০০ টাকা দেব, এমন কেউ আছেন নাকি? বলেন বলেন। ২,০০০ টাকা এমন বেশি কিছু নয়, এমন বেশি কিছু নয়। কত টাকা কত পয়সা এদিক সেদিকে চলে যায়। যায় কই? টাকা আনতে যায় নাকি? আবার লেখাই কোথায় যায়? কোথায়? লাভ নাই। মনে করেছেন ছেলে আপন, না না ছেলে আপন না। মনে করেছেন মেয়ে আপন, না না না। মনে করেছেন আপনার স্ত্রী আপনার আপন, না না না। আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়, ঠিক কিনা বলেন? কবরে, আসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় লাগবে আল্লাহকে, সব জায়গায় লাগবে তার প্রিয় নবীজিকে। আপন করে যান, আপন করে যান। আপন যদি করে না যেতে পারেন তাহলে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় ধরা খাবে কি খাবে না বলেন? অবশ্যই খাবে। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। যদি আপনার কোনো জায়গায় হাত কেটে যায় অথবা পা কেটে যায়, হাত অথবা পা কেটে যায়, রক্ত পড়তেছে, আপনাকে সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে যাচ্ছে। আপনার ওয়াইফ আপনার সাথে আছে, আপনার বাবা আপনার সাথে আছে। রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। কি পরিমাণ ব্যথা হচ্ছে এটা আপনার বিবি সাহেব অনুভব করতে পারতেছে নাকি? পারতেছে বলে আপনার বাবা অনুভব করতে পারতেছে নাকি? আপনার বাবাও পারে না, আপনার মাও পারে না, আপনার প্রিয়তমা স্ত্রীও কিন্তু ব্যথা অনুভব করতে পারে না। কিন্তু কোন জায়গায় কতটুকু ব্যথা অনুভব হচ্ছে পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? কবরের ভিতরে আপনার আযাব গজব হবে কি হবে না আপনার বিবি জানবে না, আপনার বাবা জানবে না, আপনার মা জানবে না, আপনার বন্ধু জানবে না, আপনার সিলসিলার কোনো ভাই জানবে না। জানবেন যিনি, তিনি একজন, তিনি কে? সুতরাং এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়া কবরে যাব। ওই কবরে আল্লাহকে আপন করার দরকার আছে না নাই? নবীজিকে আপন করার দরকার আছে না নাই? কি করে আপন করবেন? টাকা পয়সা দান না করি কি আপন করতে চান নাকি? না না না, আপন করতে হলে আপনাকে অবশ্যই আপনার ধন সম্পদ থেকে দান করতে হবে। কথাকার আমার বন্ধুগণ, বলেন কেউ নাই যে ২,০০০ টাকা দেব? আল্লাহ তো খাওয়াইয়া রাখতেছেন, ভালোই তো রাখছেন, চেহারা দেখলেই বোঝা যায়। আছেন কেউ এমন যে আমি ২,০০০ টাকা এই স্টেজ করা বাবদ দেব? না বাড়ির থেকে বলে আসছেন যে হুজুর আজকে কালেকশন করতে আসবে, ভালো করে জানি যা করে খোদায়। দান করা তো দূরের কথা, মুখই খুলবো না। কি এরকমের সব কিরে কাণ্ড করে আসছেন নাকি? হ্যাঁ, এমন কেউ নাই যে ২,০০০ টাকা দেবো। আচ্ছা কমাই দিছি, তাহলে ১,০০০ টাকা। হ্যাঁ ২,০০০। নাম কি?
মোহাম্মদ আবু ইউসুফ আলী মির্জা, আয় আল্লাহ তাআলা 2000 টাকা এই স্টেজ বাবদ দান করেছেন। আয় আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন বলে না? যদি দেওয়া লাগে জোরে বলেন আমিন। এই কণ্ঠটা দিয়েছেন কে? সেটা যদি ইসলামের কাজে ব্যয় না হয় বিপদ আছে না নাই? আরো জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন মির্জা ভাইয়ের আব্বা আম্মা যদি বেঁচে থাকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করে দেন, আমরা জোরে বলি আমিন। আর যদি আব্বা আম্মা দুনিয়ায় না থেকে থাকে, হায় আল্লাহ তাআলা কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। এমন আর কে আল্লাহর বান্দা আছেন যে আমি এই স্টেজ করা বাবদ 2000 টাকা দেব? টোটাল হলো কত? 7000 টাকা। এখনো তো প্রায় 8000 টাকার দরকার। আমার বন্ধুগণ, এই মাহফিল ময়দানে দান করে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা আপনাকে পরকালে করে দেবেন। দিয়ে যান, দিয়ে যান। আপনার সন্তান আপনার চলে যাওয়ার পর দিবে কিনা কোনো ধরনের গ্যারান্টি নাই। আজও আমি আমার দাদা বাড়িতে চাচাদের জমি জমার হিসাব নিকাশ মিলিয়ে আসলাম, সালিশ করে দিয়ে আসলাম। আরে বাবাকে সবাই দোষারোপ করে, কারণ বাবা ওই রকমের কাঙ্ক্ষিত মানের জমি রেখে যেতে পারে নাই, যার কারণে বলে আমার বাবা কি জমি রেখে গেল। বাবাকে সবাই গালি দেয়, নাউজুবিল্লাহ পড়েন। কারণ বাবা কুড়ায় কুড়ায় জমি রেখে যেতে পারে নাই। পোতা বুঝেননি? পোতা ঘর যেখানে তোলে, ঘর তোলার মতো জমি রেখে যেতে পারে নাই। ভাই বোন অনেকগুলো, ভাই বোনের সংখ্যা অনেক বেশি, এজন্য বাবাকে গালি দেয়, মাকে দোষারোপ করে। আপনাকেও যে দোষারোপ আপনার সন্তান করবে না কোনো গ্যারান্টি আমার বন্ধুগণ। তাই বলে তো সব তো ইসলামের রাস্তায় দান করা যাবে না, আপনার নিজেরও চলতে হবে, আল্লাহর রাস্তায় দানও করা লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? বলবেন হুজুর আর কত দিব? সামনে রমজান মাসের তারাবির টাকাও দেওয়া লাগবে, মাহফিলের চান্দাও তো দিয়েছি, আবার আইছেন স্টেজের টাকা নিতে। আবার স্টেজ হয়ে গেলে বলবেন যে মিনারের চান্দা কত আর দেব, দিতে দিতে গরিব হয়ে গেলাম। না রে বান্দা না, দিলে পরে বরকত বাড়িয়ে দিবেন একজন, তিনি কে আমার বন্ধুগণ? অনেকে আছেন 60 বছরের বৃদ্ধ, 60 বছরের বৃদ্ধা, তেমন কোনো ওষুধ খাওয়া লাগে না। যুবকের চাইতে সে আরো ভালো চলে, পুত্রবধূর চাইতে বহু শাশুড়ি শারীরিক ভাবে ভালো আছে, আছে না নাই? একেবারে জুয়ান পোলার চাইতে বাবা 60 বছরের বৃদ্ধ, তার শরীরটা অনেক ভালো আছে, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন যদি এই দেহের ভিতরে বরকত দেয়, হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন যদি বরকত দেন, কেউ সেই বরকত ঠেকাতে পারে না। 2000 টাকা আর কেউ আছেন নাকি? সংখ্যায় অনেক কম হয়ে গেল। আমি আপনাদের কাছে আর একটা লোক চাই, 2000 টাকা দেবেন। বলেন এই স্টেজ করা বাবদ আমি 2000 টাকা দিলাম, এমন কে আছেন? নাই? নাই? আছে মনে হয়, আছে, পাওয়া যাবে। সাহস করে বলে দেন, শয়তান তো কলিজা ধরে টানে, খবরদার দান করিস না, গরিব হয়ে যাবি। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এমন কে আছেন দোয়া করে দিয়া যাব? এমন কে আছেন যে 2000 টাকা দেব, সময় কম আমি চলে যাব? বলেন, হাতটা তুলে নামটা জানায় দেন যে আমি আল্লাহর রাস্তায় দিনের কাজে এই স্টেজ করা বাবদ 2000 টাকা। কি 2000 টাকা? নাম কি? আলামিন মির্জা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আলামিন মির্জা ভাই, আলামিন মির্জা ভাই 2000 টাকা স্টেজ করার জন্য দিয়েছে, টাইলস বাবল দিয়েছে। রব্বুল আলামিন কোন নিয়তে দান করেছে তুমি তো ভালো করে জানো। আল্লাহ তাআলা আলামিন ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, 2000 আর থাকলাম না, কমায় দিলাম। 1000 টাকার মূল্য এই বাজারে তেমন বেশি নাই। বলেন আমি 1000 টাকা দেব, পটাপট কয়েকটা নাম দেখতে চাই। বলেন বলেন বলেন। এই মুহূর্তে অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে শুয়ে আছে। আমরা তো মাহফিল শেষ করি ওই আরামের বিছানায়
ঘুমায় পড়ে যাব, ঘুমিয়ে যাব। হ্যাঁ, খলিল এখন ভাই 1000 টাকা করেছেন দান। এই আরশের মালিক, তুমি ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। ওই যে মুরব্বী হাত তুলেছে, নামটা বলেন মুরব্বী। হ্যাঁ, আব্দুল হাকিম সর্দার মুরব্বী চাচা মিয়া 1000 টাকা দান করেছেন। ও আরশের মালিক, তুমি চাচার দানকে কবুল করে নাও। তাও আমিন বলে না, আরো জোরে বলেন আমিন। এই লোকগুলোর কি হয়েছে? আমিন বলতে সমস্যা কিনা? তাও আবার টাকা লাগবে না, পান মুখে দিয়ে আসছে। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বির দানকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ওই যে অনেকের মা বাবা কবরে শুয়ে আছে, ও সন্তান, মা তো বেঁচে থাকলে ভাত দেওয়া লাগতো, কাপড় দেওয়া লাগতো, ওষুধ কিনে দেওয়া লাগতো। যদি আপনি সুসন্তান হয়ে থাকেন, নেক সন্তান হয়ে থাকেন, মা তো চলে গেছে, মা তো এইগুলা আর চাইবে না, মা তো চাইবে সন্তান মাহফিলে গিয়েছো, আমার নামে দান কর, সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার। কে আছেন মা বাবার জন্য 1000 টাকা দান করবেন? কে আছেন দ্রুত বলেন। কয়েকটা নাম পেলেই পরে আমার কালেকশন বন্ধ হয়ে যাবে। এমন কে আছেন দ্রুত বলে দেন, বলে দেন, বলেন। অনেকেই তো আছেন এখানে 1000 টাকা দেওয়ার মতো, নাই যে এমন নয়। এই পাশ থেকে অনেক ভাইয়েরা বসে আছেন, বলেন আমি এই স্টেজের টাইলস লাগানো বাবদ 1000 টাকা দেব, বলেন দ্রুত বলেন। আছেন তো অনেকেই আমার বন্ধুগণ। 1000 টাকা এই বাজারে কি বা আছে? অনেকে চিন্তা করেন কবরে মনে হয় নিয়ে যাব। না না না, কবরে যাওয়ার সময় যেই কাপড়ের কাপড় আপনাকে আমাকে পরানো হবে, সেই কাপড়ের কিন্তু পকেট। আরে খোদা, কথা বলে না কেন? আছে, তাই নিয়ে যাবেন কি? তো নিয়েও যাইতে পারবেন না, দানও করবেন না, সব দুনিয়ায় থাকবে। আমার বন্ধুগণ বলেন যে 1000 টাকা কয়জনে দিবেন? বলেন, এই পাশ দিয়ে বলেন মুরব্বী, বলেন দ্রুত বলতে হবে। আল্লাহর ঘরে দিবেন না তো কোথায় দিবেন? বলেন। বাঙালি খুব চালাক, বাঙালি খুবই চালাক, মাহফিলে দিতে চায় না, কিন্তু যখন নাচ গানের আয়োজন এলাকায় করানো হয় তখন চাওয়াও লাগে না। আছে না নাই? আমার বন্ধুগণ, পাবলিক যে কত জায়গায় টাকা পয়সা খরচ করে জানেননি? এই যে মোবাইল, প্রত্যেকের হাতে কম বেশি মোবাইল আছে না নাই? দোকানে যায়, এমবি ঢুকায়, শত শত টাকা খরচ করে এমবি ঢুকায়, এরপরে এমবি ঢুকায়া নাচ গান ময়দানে গিয়া দেখে না, কিন্তু মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের সংযোগ লাগা নাটক দেখে কি দেখে না? বাংলা ছায়াছবি দেখে কি দেখে না? বিভিন্ন হিন্দি গান দেখে কি দেখে না? যুবক ভাইয়েরা ফেসবুক চালায় কি চালায় না? সে জানেই না এই টাকাটা হারাম কাজে ব্যয় হচ্ছে। আমার বন্ধুগণ, ওখানে প্রতি মাসে ওয়াইফাই বিল না দিলে ইন্টারনেট কানেকশন চলে না, এমবি না ঢুকালে আপনার ওইগুলার দেখতে পারে না। ওখানে আমরা টাকা খরচ করি, কিন্তু আল্লাহর রাস্তায় চাইলে পরে সেখানে আমাদের হিসাব নিকাশের আর কোনো অভাব থাকে না। বলেন এমন কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন? বলেন 1000 টাকা। এটাই যেমন কেউ আছেন নাকি যে দেবেন? নাম কি? আলী আহমদ সাহেব, আরবি প্রভাষক মানুষ, নিয়াজ মাকদুম খত্তানি মাদ্রাসার আরবি প্রভাষক, হ্যাঁ, মাদুর পাল্টা 1000 টাকা করেছেন দান। এ আরশের মালিক, তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। ফ্যামিলির উপরে খাস রহমত আর বরকত নাজিল করে দিও। আয় আল্লাহ, তার বংশ থেকে যারা কবরবাসী হয়ে গিয়েছে রব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দিও, জোরে বলেন আমিন। আল্লাহ, কেউ যদি অসুস্থ থাকে সুস্থময় জীবন যেন দান করে দেন, আমরা জোরে বলি আমিন। আর কে আছেন বলেন 1000 টাকা মাহফিলে দান করবেন? আমার বন্ধুগণ কে আছেন দ্রুত বলেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে তারাই তো বাঁচবে যারা আল্লাহর প্রিয় বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, যদি তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি মানে দান করতে পারো, তাহলে তোমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যেতে সক্ষম হবে। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আর আছেন নাকি যে আমি 1000 টাকা দান করব? আছেন নাকি? দ্রুত সময়ের মধ্যে বলতে হবে, হুজুর চলে আসবেন। আসেননি এমন কেউ যে 1000 টাকা দেব? আছেন? আর কেউ আছেন? 500 টাকা দেব এমন কেউ আছেন নাকি? আব্দুল হালিম, আব্দুল হালিম সাহেব চৌকিদার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ, বয়সের একটা পর্যায়ে চলে গেছে, আয় আল্লাহ হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করে দেন, আমরা জোরে বলি আমিন। হয়তোবা আব্বাও নাই, আম্মাও দুনিয়ায় নাই, আয় আল্লাহ রুহের মাগফিরাত কামনা করছি। আয় আল্লাহ মুরব্বির আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। শরীক থাকেন, শরীক থাকেন। ওরে দান করলে অন্তর বড় হয়ে যায়, বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। আমার বন্ধুগণ, এমন কে আছেন, এমন কে আছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি না 500 টাকা দান করবেন? এই পাশে তো অনেক মুরব্বী বসে আছেন, অনেক ভাইরাই তো বসে আছেন। 500 টাকা বেশি নয়। এমন কে আছেন যে 500 টাকা আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় দান করবেন? বলেন, দ্রুত বলেন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বখিল হবে, আল বখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল জান্নাহ। এ যারা নিজেদের ধন সম্পদ কুক্ষিগত করে রাখবে, দান করতে চাইবে না আল্লাহর রাস্তায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অনেক বেশি দূরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে দূরে চলে যাবে, এবং জান্নাত, জান্নাত থেকেও তারা দূরে চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়ের নামটা কি? আব্দুল হক হাওলাদার। 1000 টাকা করেছেন দান, সামনের সপ্তাহে দিবেন। আয় আল্লাহ, দেখেন কোথা থেকে কি ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের দানকে যেন কবুল করে নেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দূরবর্তী আমরা হতে চাই না, জান্নাত থেকে দূরে যেতে চাই না। যদি না চাই তাহলে বখিলও হওয়া যাবে না। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে অনেক বেশি ধন সম্পদ দিয়েছিলেন। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ওই যে নাম হলো কারুন। কারুনের ঘটনা কেই বা না জানে, সবাই তো জানে। অনেক সম্পদের মালিক ছিল ঠিকই, কিন্তু সে আল্লাহর রাস্তায় দান করতে পারে নাই। ওই কাহিনী দিয়া প্রমাণ হয়ে যায়, সম্পদ থাকলি যে দান করতে পারবে এটা বলা যায়, এটা বলা যায় না। কবুল করার
মালিক হলো একজন, তিনি কে? হে ভাই একটু দাঁড়ায় যান, একটু দাঁড়ায় যান, নামটা বলে দেন। মোহাম্মদ সুমন ভাই 500 টাকা করেছেন দান। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। ভাই নওজোয়ান মানুষ, যুবক মানুষ, ইনকাম করাও কত কষ্ট, বেকার কিনা তাও জানি না, 500 টাকা দান করেছেন। আয় আল্লাহ তাআলা, মনের উদ্দেশ্য তো তুমি জানো। আয় আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আরো জোরে বলা লাগবে আমিন। বলেন 500 টাকা কে করবেন দান? এমন কে আছেন? হ্যাঁ, হাত তুলছে নাকি কেউ? কে বলেন? দাঁড়ান, একটু দাঁড়ান। এ আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয়ে যাক। কি নাম বলেন? মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাই 500 টাকা করেছেন দান। এ আরশের মালিক, তুমি তো দেখতেছো তোমার এই দিনের রাস্তায় কারা দান করতেছে। আয় আল্লাহ, কি চায়, কোন নিয়তে দান করেছে তুমি তো ভালো করে জানো। আয় আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা জোরে বলি আমিন। আয় আল্লাহ যারা দান করতেছে ফ্যামিলির উপরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আমরা জোরে বলি আমিন। তবে যারা দেবেন না, দোয়া থেকে কিন্তু মাহরুম করব না। তবে জেনে রাখেন, দেওয়া আর না দেওয়া কিন্তু সমান হবে না। বলবেন হুজুর কত দেব, কত দেব? ইনকামও যেমন নূতন নূতন হয়, দানও সেইভাবে আপনার করার দরকার আছে না নাই? বলেন আর কে আছেন? বলেন 500 টাকা আমি এই মাহফিলের স্টেজ বাবদ দেব, মিনার বাবদ দেব। অনেকেই তো ভালো খেয়ে দে ভালো আছেন, আমি তো কতবারই বললাম। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বরকত বাড়িয়ে দেবেন। বলেন আর কে এমন আছেন যে 500 টাকা আমি দান করব? আর কেউ নাই? আমার বন্ধুগণ, আল্লাহ, হ্যাঁ অবশ্যই তো দিতে হবে। মনে করেছেন ধরে রাখবেন, ধরে রাখবেন না, ধরে রাখা সম্ভব নয়। আগামীকাল বাজারে গেলেই তো 200 টাকার বাজার আপনার লাগবে, 500 টাকার বাজার আপনার লাগবে, 1000 টাকার বাজার আপনার লেগে যায়। শরীক থাকেন? হ্যাঁ ভাই আমার, কলিজার টুকরা ভাই আমার, কত 500? নাম কি? দিয়া হাওলাদার ভাই, জিয়া হাওলাদার ভাই 500 টাকা করেছেন দান। ও আরশের মালিক, জিয়া ভাইয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা তার আব্বা আম্মাকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আর কে আছেন? বলেন দাঁড়ায় যান, দাঁড়ায় যান, সময় সংক্ষেপ, আমি নেমে যাব। আমাদের প্রধান বক্তা আমার ওস্তাদ, তিনি চলে আসবেন। আমার বন্ধুগণ, হ্যাঁ আমার বন্ধুগণ আর কে আছেন? দেন আপনারা ঠিকই, অনেকেই তো দিয়ে ফেলেছেন, কিন্তু সময় নিয়ে ফেলছেন অনেক বেশি। কেন এত সময় নিচ্ছেন? আমার বন্ধুগণ কে আছেন এমন 500 টাকা করবেন দান? দোয়া করে দিয়ে যাব সংক্ষেপে। দোয়া আল্লাহ পাক কবুল করলে জীবন ধন্য হয়ে যাবে। আমার বন্ধুগণ এমন কে আছেন? কে আছেন? দাঁড়িয়ে যান। ও মুরাব্বি, চিন্তা করেছেন দান করব না, সব টাকা রেখে দেব, ছেলে ইনকাম করবে সেখান থেকে এনে দেব না, ওটা নিজেই খরচ করব। আল্লাহ যদি খরচ না করার তৌফিক না দেন। আবু বকর ভাই কই? 500 টাকা করেছেন দান, হুজুরের ভাগিনা। এ আরশের মালিক, তুমি হুজুরের ভাগিনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা জোরে বলি আমিন। আয় আল্লাহ যারা দান করেছে অনেকেরই তো সন্তানাদি আছে। আয় আল্লাহ প্রত্যেকের সন্তানাদির উপরে কাছ রহমত আর বরকত নাজিল করে দাও। জোরে বলা যাবে কি আমিন? আমার বন্ধুগণ দোয়া 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 বড়ই শক্তিশালী একটা বিষয়। দোয়ার দরকার আছে না নাই?
অবশ্যই আছে। দোয়া পাইতে হলে তো ওলামায়ে কেরামদের সঙ্গে থাকা লাগবে, আলেমদের সঙ্গে থাকা লাগবে, এই স্টেজের সঙ্গে তাওয়াল্লুক রাখা লাগবে, সুসম্পর্ক রাখা লাগবে। আর সম্পর্ক তো দানের মাধ্যমে তৈরি হবে। বলেন এমন কে আছেন যে আমি 500 টাকা দান করব, এমন কে আছে? যায় কোথায়? চলে যাচ্ছে নাকি? গেলে হবে না, হবে না, গিয়া লাভও তেমন নাই। কি একটু দাঁড়ান ভাই, আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয়ে যাক। একটু দাঁড়ান, আমি দেখে রাখি। দাঁড়ান লাবলু, দাঁড়ান, একটু দাঁড়ান, একটু কষ্ট দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কত? লাবলু গাজী ভাই 500 টাকা করেছেন দান। আয় আল্লাহ তাআলা লাবলু ভাইয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমরা বলি আমিন। আয় আল্লাহ, আব্বা আম্মা আছে নাকি? রব্বুল আলামিন মা নাই। আয় আল্লাহ, রুহের মাগফিরাত কামনা করছি, তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। আহারে, যার মা নাই, মায়ের কথা কি মনে পড়ে না? যার বাবা না, ওসমান হাওলাদার, তার দাদার ওসমান শেখ, তার দাদার জন্য, মরহুম দাদার জন্য, রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা করেছেন দান। আয় আল্লাহ তাআলা, তুমি তার দাদার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমরা কি একটু জোরে বলবো না আমিন? আয় আল্লাহ, তুমি তার দাদাকে আল্লাহ রব্বুল আলামিন খাস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। নাতি তো এইভাবেই দরকার, কথা বলেন ঠিক কিনা? বলেন হে মুরব্বী, হে নওজোয়ান যুবক ভাই, বলেন কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়, কোনো হিসাব তো আপনার নাই। বলেন বলেন, এই জায়গায় দিলে পরে হিসাব থাকবে একজনের খাতায়। তিনি কে? জোরে বলেন, তিনি কে? মাহফিল কিসে কিসে? 30 টাকা দিয়েছেন ভাই। আল্লাহ রব্বুল আলামিন ভাইয়ের দান কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। বলেন আর কে আছেন যে আমি 500 টাকা দেব? ওরে শক্তের শক্ত জিউদারার মুসলমান, শিক্ষা আমার হয়ে যাচ্ছে রে ভাই। কত জায়গায় কালেকশন করি, চাইতে দেরি, দিতে দেরি না, কিন্তু জিউধারা ভোলার না। বুঝেন নাই? ভুলতে পারবো না, ভুলতে পারবো না। বলেন বলেন আর কে আছেন যে আমি 500 টাকা দান করব? তবে আলহামদুলিল্লাহ, আপনারা একেবারে নৈরাশ করেন নাই, একেবারে নিরাশা হই নাই। অনেক আল্লাহর বান্দা দিয়েছেন। ওই যে আমাদের পার্শ্ববর্তী হক দরবার, সারসিনা দরবার থেকে হুজুর এসেছেন। ওই কদমের ধুলি মিশ্রিত হুজুর আপনাদেরকে আলোচনা শোনাবেন, মোনাজাত করবেন, মিলাদ করবেন, কিয়াম করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, দোয়ার দরকার আছে না নাই? সবার মনে হয় নাই, আওয়াজে বোঝা যায়। কিছু কিছু মানুষের আছে, বাকি মানুষের নাই। আছে না নাই? আমার বন্ধুগণ, ওই যে কিছুদিন আগে আমাদের অঞ্চলে পানির বন্যা হয়ে গেল, আছে না নাই? অনেকে ওই যে কি কি বলে, হ্যাঁ, 500 টাকা জরিমানা হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। লাবলু ভাই 500 টাকা করেছেন দান। আয় আল্লাহ, তুমি লাবলু ভাইয়ের দানকে কবুল করে নেন, বলেন আমিন। আরে আমিন বললে কি গুনাহ হবে নাকি? জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার আব্বা আম্মা হয়তো দুনিয়ায় নাই, আল্লাহ তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আলমগীর ভাই 500 টাকা করেছেন দান। আয় আল্লাহ
তাআলা তুমি আলামিন ভাইয়ের দানকে কবুল করে নেন, বলেন আমিন। মনের নেক মাকাসেদ কবুল করে নেন, বলেন আমিন। তোলেন তোলেন, হাত তোলেন, বলেন কে 500 টাকা দান করবেন? দ্রুত বলেন। দিয়েছেন তবে আধা ঘন্টা পর, কারণটা আমি বুঝতে পারলাম না। তবে কথা হলো শয়তানের সঙ্গে লড়াই করে দিতে পেরেছেন। আল্লাহ আগে দান করার চাইতে পরে করেছেন, শয়তানের সঙ্গে জিহাদ করে সওয়াব বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ বলেন এখনো আর আছেন? দ্রুত হুজুর চলে আসবেন, এমন কে আছেন? হুজুর চলে এসেছেন, আমার আলোচনা একেবারে শেষের দিকে, দ্রুত ছেড়ে দিতে হবে। আর আছেন? আর আছেন? আর কেউ আছেন? 200 টাকা, 200 টাকা আছেন কেউ যে মাহফিলে দান করবেন, স্টেজ বাবদ, এই মিনার বাবদ 200 টাকা দান করবেন? আছেন কেউ? আছেন? 200 ইসালে সব মাহফিলের নগদ কালেকশন। এই ভিতর ঢোকো। ইসালে সব মাহফিল করার জন্য, খালি মাহফিল, মাহফিল, শুধু মাহফিল, আলোচনা শুনবেন, এরপরে আর কোনো কালেকশন নাই। যারা ভলান্টিয়ার ভাইরা আছেন ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে যান। নগদ যে যা পারেন, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, একেবারে মাহরুম থাকবেন না, একেবারে না দিয়ে কেউই থাকবেন না। কম পারেন বেশি পারেন, আপনার সবাই এই মাহফিলে শরীক হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে নেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।